আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে আপনাদের খুব কাজের এবং খুব জরুরি। যেটা জানলেই না এবং সবাইকে জানা উচিত। সবাইকে জানা উচিত। সেটা হচ্ছে লাইভ। আজকের ভিডিওটা হচ্ছে লাইভ সম্বন্ধে। লাইভটা শুরু করবে কোথা থেকে? কোথা থেকে শুরু করবে এবং কিভাবে করবে এবং শেষ করবে কিভাবে? এবং শেষ করার পরে কি করণীয়? এবং সেটাকে কিভাবে সেভ করে রাখবে? এবং লাইভে কি করবে, কি করবে না? সবগুলো আমি আজকে দেখাচ্ছি। একদম বন্ধুরা সুন্দরভাবে নজর রাখো। থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো এবং লাইভটাকে ফলো করে নাও এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবে না। তো সঙ্গে থাকো। আমি লাইভটাকে দেখাচ্ছি। তো প্রথমে আমি চলে এলাম আমার আইডিতে, খুলে নিলাম। আইডিটা খুলে নেওয়ার পরে এই যে একটা প্লাস প্লাস আছে, এখান থেকে লাইভ করা যায়। এখান থেকে লাইভ করা যায়। লাইভ করা যায় কীরকম? এখান থেকে তুমি যদি এখানে করো, এটা বেরিয়ে আসবে। ঠিক আছে? এবার এখানেও লাইভ দেখো। এই যে আমি অ্যারো দিলাম, এইটা এখান থেকে লাইভে যাওয়া যায়। এখান থেকে লাইভে গিয়ে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি সব পর স্টেপ বাই স্টেপ মনে রাখবে বন্ধুরা। এখানে লাইভে গেলে এইভাবে, এখানে গিয়ে যাওয়ার পরে এইভাবে লাইভে চলে আসবে। তো এখানে লোডিং হচ্ছে, ওরা গো লাইভ করলে। আর এখানে আরও সেটিংস আছে, সেটিংসগুলো আমি আজকে দেখাবো। ঠিক আছে? সেটিংসগুলো দেখানোর পরে আমি আজকে বুঝিয়ে দেবো। তো এখান থেকে একটা গেলাম, এখানে ব্যাক করলাম। তো এখান থেকে আবার কোথা থেকে যেতে পারি? আবার আপনি আপনার আইডি খুললেন। খোলার পরে তুমি সেখান থেকে ড্যাশবোর্ডে গেলে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে ড্যাশবোর্ড থেকে আমার চ্যালেঞ্জে লিখে গেলাম। যাওয়ার পরে সেখান থেকে একটু সময় নিচ্ছে নিক। উইকলি চ্যালেঞ্জে গেলাম। উইকলি চ্যালেঞ্জ থেকে আপনি যেখানে আপনার চ্যালেঞ্জ আছে, এই যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলোর মধ্যে এখানে এই যে পাবলিশ হচ্ছে, এখানে পোস্ট, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, আবার অ্যারো দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আছে, এখান থেকেও লাইভে যাওয়া যায়। এবার এখান থেকে যদি লাইভে যাই আমি, তাহলে কী হলো? এখানে হাত দিলাম। তো এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে স্টোরি, রিলস আর লাইভ। তো এখান থেকেও লাইভে যেতে পারি। আমার তো এগুলো দরকার নাই। তো আমার লাইভটা দরকার। তো লাইভে আমি এখান থেকে লাইভ করে এখান থেকে লাইভ যেতে পারি। তো এখান থেকে যদি লাইভ করি, এখানে লাইভটা করলাম, দেখো লাইভ চলে এসছে। এইবার আরও আছে, আরেকটা দিক। নেক্সট যে চ্যানেল আছে, সেই চ্যানেল থেকেও লাইভে যাওয়া যায়। এইবার লাইভে যাওয়ার পরে এবার দেখো, এখানে প্রথম অপশানটা এখানে আছে। এই যে প্রথম অপশানটা হচ্ছে সি প্লাস অন আর অফ। এটাই কি হবে? প্লাস আগে একটা করে দেখাও। প্লাস অন, প্লাস অফ। এটাকে যদি অন করে দিই, তাহলে দেখো লাইট হয়ে গেল, অন হয়ে গেল। যদি তোমার পরিবেশের এনভায়রনমেন্টের লাইট কম থাকে বা কোনো অসুবিধা থাকে, তাহলে সেখানে তুমি কি করবে? এখানে লাইটটা অন করে দিলে। এরপরে আবার কি করবে? এরপর লাইট অফ অন হয়ে গেল। তা এই মাইকটা যদি আমি অফ করে দিই, যেমন আপনি মিউট করুন। তো এটা হচ্ছে সেটা। তো এটা 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 এখান থেকে মিউট হয়ে গেল, তাহলে আপনার কথা কোথাও যাবে না, আপনার কথা কেউ শুনতে পাবে না। এবার আবার শুনতে পাচ্ছে। তো এরকম। আর ক্যামেরা ব্যাক আর সামনে, তারপরেরটা হচ্ছে প্রথম অপশানটা এখানে আছে। এই যে প্রথম অপশানটা হচ্ছে সি প্লাস অন আর অফ। এটাই কি হবে? প্লাস আগে একটা করে দেখাও। প্লাস অন, প্লাস অফ। এটাকে যদি অন করে দিই, তাহলে দেখো লাইট হয়ে গেল, অন হয়ে গেল। যদি তোমার পরিবেশের এনভায়রনমেন্টের লাইট কম থাকে বা কোনো অসুবিধা থাকে, তাহলে সেখানে তুমি কি করবে? এখানে লাইটটা অন করে দিলে। এরপরে আবার কি করবে? এরপর লাইট অফ অন হয়ে গেল। তা এই মাইকটা যদি আমি অফ করে দিই, যেমন আপনি মিউট করুন। তো এটা হচ্ছে সেটা। তো এটা 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 এখান থেকে মিউট হয়ে গেল, তাহলে আপনার কথা কোথাও যাবে না, আপনার কথা কেউ শুনতে পাবে না। এবার আবার শুনতে পাচ্ছে। তো এরকম। আর ক্যামেরা ব্যাক আর সামনে, তারপরেরটা হচ্ছে চলে এসেছিলো এখানে থাক, এটাকে এখানে রাখি, এখানে এটা। তো এখান থেকে কি হলো? এই যে প্লাস অফ হলো, তারপরে এটা হচ্ছে রোটেট। ক্যামেরা কি হয়? রোটেট হয়, দেখবেন ওখান থেকে ব্যাক ক্যামেরা হয়ে গেল। আবার এটাকে রোট করলাম, তো ফ্রন্ট ক্যামেরা হয়ে গেল। ঠিক আছে? এখান থেকে স্টিকার, আপনি নানা রকম স্টিকার যদি কোনো কিছু নিতে চান, আপনারা দিতে চান, তো আপনি নিতে পারেন। আপনি না নিতে চাইলে এটাকে আউট করে দিলেন। তো আপনার দরকার নেই।
অ্যাড স্টিকার দরকার নেই, হয়ে গেল। অ্যাড স্টিকার দেখে দিলেন। তারপরে কি আছে ইফেক্ট, ইফেক্ট এবার আমি কিসে গেলাম, এবার ইফেক্টটা কাট করে দিলাম। তো ইফেক্টটা এলো। ইফেক্টটা কী জিনিস দেখায়, ইফেক্টটা আপনি যদি হাত দেন তাহলে এখানে আপনাকে নানা রকমের ইফেক্ট আসবে, ঠিক আছে। ইফেক্ট অনেক রকমের আসে। তারপরে দেখো ইফেক্টটা গেল, ইফেক্টটা আমার কাছে এখানে শো করলো না, ঠিক আছে। তো এখানে যাই হোক গেল। এরপরে কি আসছে এনহ্যান্স অফ, মানে কোনো যদি আপনার আশেপাশে কোনো যদি এক্সট্রা সাউন্ড থাকে সেই সাউন্ডটাকে অফ করার জন্য এই এই অপশানটা, সেই অপশানটাকে অফ করার জন্য এই অপশানটা, ওকে। তো এটা 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 অন করে দিলে আপনার আশপাশে বেশ কিছু যদি আওয়াজ থাকে সেটা একটু কম করে দেয়, ঠিক আছে, ভেরি গুড। তারপরে গেল, তারপর আছে কি, তারপর আসছে টেক্সট। কি আসছে তারপরে টেক্সট, মানে আপনি যদি কিছু লিখতে চান তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আসছে এখানে, এখানে আমি ধরেন একটা ক্যাপশন দেবো, আজকে হ্যাপি নিউ ইয়ার পিপি, আপনি সবাইকে হ্যাপি নিউ ইয়ার লিখতে চান, হ্যাপি নিউ ইয়ার। তো এটাকে অপশান করে দিলাম, ব্যাস। এটাকে কোথায় রাখবেন, এখানে কালার চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জ করুন। এই যে কালার নিলাম আমি, এটাকে এই কালার লাল কালার করে দিলাম, না হলেও আমি ধরেন এটাকে বেগুনি করে দিলাম, হয়ে গেল। লেখাটা আর যদি এরকম করতে চান এরকম করলেন, করে এটাকে আমি ধরেন এখানে রাখবো, এখানে রাখবো। এটা বড় ছোট করতে চাইছেন, বড় করলেন, এটা বড় করে দিলেন, একটু বড় করে দিলেন, ব্যাস। বড় করে দিয়ে আপনি এখানে রাখলেন, বড় করে এখানে রাখলেন, ঠিক আছে। এখানে রেখে দিয়ে আপনি একটু বড় করে দিয়ে এখানে রেখে দিলেন, ব্যাস, সেভ করে দিলেন। এই যে সেভ, শো নাও, এখন দেখাবে, পরে দেখাবে না, বেশ, ঠিক আছে। এখানে গেল। এবার আমার তারপরে আছে কি, লেখাটা ওখানে গেল। এখানে টেক্সট আরও কিছু অনেক কিছু যদি লিখতে চান আপনি লিখবেন। এবার কি করবেন, এবার দেখেন এটাকে স্লো করে দিলাম, ছোট করে দিলাম। এইবার এই যে জায়গাটা, আবার আপনাকে দেখাই আমি, এই যে জায়গাটা এখানে করলেই আপনি আপনার ক্যাপশনটা লিখতে পারবেন। এটা ক্যাপশন লেখার জন্য, এই জায়গাটা হচ্ছে ক্যাপশন লেখার জন্য, ঠিক আছে। তো আপনি প্রথমে কাজ করবেন কি, এখানে ক্যাপশন লেখার জন্য আপনি এই যে এই জায়গাটায়, ব্যাস, এখানে আপনি আপনার ক্যাপশনটা লিখবেন, যা যাবত ইচ্ছে। ধরেন আপনি হ্যাপি নিউ ইয়ার যেহেতু আজকে, তাই হ্যাপি নিউ ইয়ারের কথাটা লিখছি, সেটা হ্যাপি নিউ ইয়ার লিখে দিলেন বন্ধুরা। তারপরে এরপরে এখান থেকে যা ইচ্ছা লিখলেন, এখানে ডান করে দিলেন। বা আপনি যদি কাউকে এখানে আবার দেখেন, এখানে আরেকটা অপশান আছে ফিলিংস। ফিলিংস কী হবে, ফিলিংস যদি আপনি মনে করেন এই যে একটা অপশান ফিলিংস, তারপর আছে ট্যাগ ফ্রেন্ড, আপনি কাউকে ইনভাইট করতে চান তাও হবে। তাহলে এখানে ছড়িয়ে দিই, তাহলে এই ফিলিংসটা কী আসছে, ফিলিংসটা আপনি আপনার মতো হ্যাপি, লাভড, ব্লেসড, যা ইচ্ছা, ক্রেজি, আমি ক্রেজি দিলাম, এখানে চলে এলো ক্রেজি। এবার ট্যাগ, আপনি যদি আপনার বন্ধুবান্ধব যত আছে তাদেরকে এখানে ফ্রেন্ডে নিয়ে এসে তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন। চলে গেলেন ডান। এবার এটা অ্যাপশন কী এলো, এখানে ডান করে দিলেন, ব্যাস হয়ে গেল। এবার আপনি দেখেন এখানে দেখেন, এখানে আপনি স্টারটাকে অন করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি স্টারটাকে অন করতে পারবেন, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। এখান থেকে পেছনে গেলেন, ব্যাকে গেলেন, চলে এলেন। তারপরেরটা কি আছে এখানে, এখানে দেখেন ইনভাইট টু গেস্ট, কাউকে যদি আপনি গেস্ট হিসাবে কাউকে যদি আপনি করতে চান, এখানে অনেক আছে যাদেরকে নাম এখানে করবেন, তাকে আপনি গেস্ট হিসাবে চাইলেন। এখানে কিছু আস্কিং কোশ্চেন যেটা হয় সেগুলো, ঠিক। এখানে দেখেন আপনার পরপর দেখবেন, আমি দেখে দিচ্ছি, অ্যাড টু ইয়োর পোস্ট, ঠিক আছে। এবং তারপরে আছে কি চেক, তারপরে আছে এই যে চেক ইন, মানে আপনি এটা আপনার এরিয়া কোন এরিয়া থেকে করছেন সেটা, আর্ন মানি, তারপরটা হচ্ছে আর্ন মানি, তারপরটা হচ্ছে স্মার্ট সাম ফ্রেন্ড, সাম ফ্রেন্ড, মানে আমি কোন বন্ধুর কাছে পৌঁছাতে চান কি চান না সেটা, অ্যালাউ, ভিউ, শেয়ার ক্লিপ, ঠিক আছে, শেয়ার ক্লিপ, ঠিক আছে। এগুলো আর কিচ্ছু দরকার নেই, এখানে আরও কোনো কিছু বোঝার দরকার নেই। এখান থেকে আপনি বেরিয়ে যান, এটাকে আউট করে দিন, বেরিয়ে চলে এলো, আর কিচ্ছু দেখার নেই। এইবার আপনি কি করবেন, যদি এখানে কেউ আপনাকে কলে নিল, তাহলে আপনি কি করবেন, আপনাকে দেখাচ্ছি আমি। তাহলে এই যে অপশানটা, এই যে নিচে বাম দিকের যে আপনার রাইটে, যেখান থেকে আপনি
ফোনে ব্যাক করেন, সেখানে করবেন, তাহলে কী বেরাবে, এখানে লিভ দেখাবে, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। ওকে, এবার আপনি গো লাইভ করে দেখাচ্ছি একটু। এবার আপনি এখানে এই যে গো লাইভ লেখা দেখাচ্ছে আপনার, এই যে এইটা গো লাইভ দেখাচ্ছে, আমি এটাকে প্রেস করলেই আমি লাইভে চলে যাব। তো আপনি লাইভে গিয়েও দেখাচ্ছি, লাইভে চলে গেলাম, গো লাইভে দেখাচ্ছে ফ্রেন্ড নো, আমি কোনো বন্ধুকে ইনভাইট করব না, আমি শুধু লাইভ, এই যে এই যে এই যে গো লাইভ, তো আমি অনলি শুধু গো লাইভ করব, আর আমি গো লাইভে চলে গেলাম। আমি দেখে দিচ্ছি, গো লাইভে যাওয়ার পরে এই যে লাইভ চলে এলো, সুন্দরভাবে লাইভ শুরু হয়ে গেল এবং লাইভে স্টার্ট হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এটাকে আমি ফিনিশ করব। এখানে যেমন ধরেন তারপরে দেখেন লাইভে যাওয়ার পরে কি হয়, এখান থেকে এই যে আপনার এই অপশানটা দেখছেন আপনি, এখান থেকে আপনি ইনভাইট পাঠাতে পারেন, এখান থেকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন, কিন্তু কমেন্ট করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। আবার এখানে আছে, আমি আবার দেখাচ্ছি, এই যে ইনভাইট পাঠাতে পারছেন যাকে ইচ্ছা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, তার আগে হচ্ছে এই যে এটা দেখালাম, এটা কি হচ্ছে, এটা করলাম, যে লাইভ করবে তাকে ইনভাইট পাঠাতে পারবে, আপনারা পাঠাতে পারবেন যাকে ইচ্ছা। এবার এখান থেকে এই জায়গায় আমি দেখানোর জন্য, লাইভের বাইরে যারা আছে, তারা নিচে আছে, তাদেরও এরকমই দেখাবে অপশন। আর এখানে কমেন্ট বক্স দেখাবে, যে কমেন্ট উইল অ্যাপিয়ার হেয়ার। তো এখানে কমেন্ট করলেই আপনি শো কানেক্ট, মানে যাক স্লো, আমার দেখাচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে বলে ওখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে এবার কি হবে, এবার আবার দেখুন, আবার এইবার এইভাবে লাইভটা করলেন, করে শেষ হলো, তারপরে এখানে গিয়ে ফিনিশ, এই যে ফিনিশের যে অপশানটা আছে, এখানে ফিনিশ করলে অলরেডি ফিনিশ হয়ে যাবে। তো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, ফিনিশটা করলাম। এবার এটা এভাবে বন্ধ হবে, বন্ধ হওয়ার পরে এই যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, এবার দেখুন ভালো করে দেখুন, বন্ধ হওয়ার পরে এই যে ডিলিটেশন সেটিং, ঠিক আছে। তারপরে টার্ন দিস লাইভ ইনটু রিল, আপনি কি রিলে পরিবর্তন করতে চান, পোস্ট ফর 30 ডেজ জন্য পোস্ট করতে চান। তারপরে কি দেখাচ্ছে, পোস্ট আপনার এটা 30 ডেজের জন্য পোস্ট করতে চান, তা না, আপনি নিশ্চয়ই 30 ডেজের জন্য নেবার। তাহলে আপনি কি করবেন, আপনি এই যে এইটা আছে, এটাতে ক্লিক করবেন। দেখুন আপনাকে দেখে দিচ্ছি আবার। তারপর এটা ক্লিক করার পরে কি আসছে, এই যে এবার কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কিপ ফর 30 ডেজ, আপনি এই ল্যাবটা 30 ডে রাখতে চান, কিপ ফর 6 মান্থ, 6 মান্থ রাখতে চান, না সারা জীবনের জন্য রাখতে, নেভার ডিলিট, কোনোদিন ডিলিট হতে হবে না, আপনি কোনোদিন ডিলিট হবে না এরকম করতে চান, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এই নিচে নেভার ডিলিটে গিয়ে, এখানে গিয়ে আপনি এই অপশানটাই করবেন, অন করে দেবেন, এবং কি এলো, এখানে লিখছে পোস্ট অন। এবার এই যে পোস্ট অন দেখাচ্ছে, এই জায়গাটায় আপনি সুন্দর করে পোস্ট অন করে দিলেন, ও পোস্ট হয়ে গেল। তো